নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা নিয়ে আজ আমাদের দুপুরের খাবারের রেসিপিগুলো শেয়ার করতে চলে এসেছি। আজকের দুপুরের মেনুতে ছিল কই মাছ দিয়ে ফুলকপির রসা আর আমের চাটনি আর টক, যেটাই বলবেন না কেন। আর চিংড়ি মাছের মাথা দিয়ে আমের চাটনি সত্যিই দারুণ মজার একটা রেসিপি। দুপুরের খাবারে একটু মাছ একটু টক হলে না আর কিছু লাগে না, বিশেষ করে বাঙালির কিন্তু অনেক বেশি প্রিয়। শুরুতে তাহলে রেসিপিগুলো শেয়ার করি। আর এখানে আমি 3টে কই মাছ ভাজি করে নিয়েছি। আর কই মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের। ভাজি করে নিয়েই আমি সেই তেলের ভিতরে কয়েক টুকরো ফুলকপি ভাজি করে নিয়েছি। আর ফুলকপি আপনি যে সিজনেই খান না কেন, ফুলকপিগুলো যদি একটু ভেজে রান্না করা যায় না, তাহলে কিন্তু এটা অনেক বেশি মজার লাগে। আর এটা কিন্তু কয়েক মাস আগেরই ভিডিও করা ছিল, তবে আপলোড দেওয়া হয়নি। অনেক কাজের ফাঁকে না ঠিকঠাক তেমন ভিডিও ছাড়া হয় না। তাই বলবো, সবাই আমার ভিডিও ছাড়লে অবশ্যই দেখবেন আর আমার ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। ফুলকপিগুলো ভেজে নিয়ে আমি সেই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটা দিয়ে আমি বেশ কিছু সময় পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না ছাড়লে কিন্তু মশলা কষানো ভালো হয় না, তাই বেশ কিছু সময় তেলের ভিতরে খুব ভালো করে ভাজতে হয়। এবার আমি দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পরে এটা আমি নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর আমি সাথে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশনে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর জল দিয়ে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। এবার আমি এর ভিতর দেব লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আমি বেশ কিছু সময় এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা দিয়ে তেল ছেড়ে দেয়। এভাবে মশলা কষিয়ে রান্না করলে কিন্তু তরকারির একটা স্বাদ লাগে। আবার সব কিছু একসাথে দিয়ে, মানে মশলা দিয়ে আবার তরকারিটাও একসাথে দিয়ে কষালে আরেক রকম স্বাদ হয়। তবে ফুলকপির রেসিপিটা অবশ্যই আপনারা এভাবে খেয়ে দেখবেন। আর এবার মশলাটা দিয়ে যেই তেল ছেড়ে দিয়েছি, আমি এর ভিতরে ভেজে রাখা ফুলকপি আর মাছটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি মশলার সাথে 2 থেকে 3 মিনিট কষাবো। এভাবে কষালে না মাছ আর ফুলকপির ভিতরে বেশ ভালো একটা ফ্লেভার ঢুকে যায়। আর এবার এটাকে আরও কিছু সময় আমি এভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। তবে এই সব রেসিপিতে কিন্তু বেশি ঝোল ঝোল রান্না করলে না ভালো লাগে না, তাই আমি খুব অল্প পরিমাণেই ঝোলটা দিলাম। এবং আমি একটু মাখামাখাই এই রেসিপিগুলো খেতে ভালোবাসি। আমার তো ভীষণই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই দুপুরের সোজাসাপটা রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। কারণ কি, সবসময় তো ভালো মন্দ খেয়েও ওঠা হয় না, আবার সবসময় অত মাংস দিয়ে বড় বড় মাছ দিয়ে রেসিপিও করা হয় না, তাই আমাদের দুপুরের এই সিম্পল খাবারগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে ছেলে তো ডিম সিদ্ধ খাবে, তাই কিন্তু তরকারির ভিতরে একটা ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি। আর আমার তরকারি রান্না প্রায় কমপ্লিট। দেখুন এখানে তরকারির ফোড়টা, আগেই সবাই বলতো গুগু ফোড় উঠলে নাকি তরকারি নামাতে হয়, বুঝতাম না, কারণ রান্নাই তো জানতাম না। তবে 7 বছরের বিবাহিত জীবনে অনেক কিছুই শিখেছি, শুধু রান্না নয়, আরও কত কিছুই সংসার জীবনে শিখতে হয়, সে তো প্রতিটা মেয়েরই গল্প থেকে যায়। আর আমি কিন্তু নামানোর আগে এখানে টমেটো দিয়েছিলাম, বলতেই ভুলে গিয়েছি। আর কালারটা দেখুন, দেখলে কিন্তু জিভে জল চলে আসবে। মাংস রেখে এটা খাবেন, সেটা কিন্তু আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই বলবো অবশ্যই রেসিপিগুলো একবার হলেও ট্রাই করবেন। দেখুন, এই টাকা দিয়ে চিংড়ি মাছ কিনে চিংড়ি মাছের মাথাগুলো ফেলে না দিয়ে কিন্তু অনেক রেসিপি করে খাওয়া যায়। আর চিংড়ি মাছের মাথার চপ তো সব থেকে সেরা রেসিপি। তবে সেটাও যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলে আমি ভিডিও করে ছাড়বো। আর দেখুন, এই চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিয়ে আমি তার ভিতরে সর্ষে ফোড়ন দিয়ে আম আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে আমি এটাকে বেশ কিছু সময় ভেজে নেব। আর আমের এই মাখা মাখা টকটা খেতেও কিন্তু ভালো লাগে, আবার ঝোল টকটা খেতেও কিন্তু বেশ মজা লাগে। আর এভাবে ভেজে নিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। আর আমি যেহেতু আঁশ নেই, ঢাকনার সাহায্যে ঢেকে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা পুরো গলে ক্ষীর। এবং যখনই আপনি এটাকে মাখা মাখা করে ফেলবেন, এটা কিন্তু একদমই এরকম হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি এ পর্যায়ে কিন্তু আরও একটু তেল দিয়ে দিয়েছি। একটু তেল তেল হলে না টকটাও কম লাগে।
আর এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট। আজকের এই দুটো মেনু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশনে সেট দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন।